মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সুন্দরভাবে দিনটি সবার শুরু হোক, এটাই প্রার্থনা করি। এখন যথেষ্ট সকালবেলা, এই 8:30 বাজে। এক পর্ব চা, দু পর্ব চা, এক পর্ব গরম জল আর এক পর্ব চা খেয়ে তারপর আপনাদের সামনে এলাম এবং দিনটি শুরু করছি। সবজি নিয়ে অলরেডি বসে পড়েছি, ডাঁটা এ সমস্ত বাটি ঘটি নিয়ে সব বসে পড়েছি। এই দেখুন হ্যাঁ, সব কাটতে শুরু করব এবার। এক এক করে রান্না কাটা কুটি সব চলবে আর আপনাদের সাথে শেয়ারও করব। আপনারা সবাই মিলে চলুন, আমি শুদ্ধ দিনটি সুন্দরভাবে শুরু করি। ঘরের মধ্যে থেকেই শুনতে পাচ্ছি সবজিওয়ালার ডাক, নিচে সবজি এসেছে। হ্যাঁ, রোজই আসে, আজকেও এসেছে, তাই ব্যালকনিতে গিয়ে দেখছি যে কি কি আছে ওর মধ্যে সবজি। আমি তো খুব বেশি সবজি টবজি এখন কিনছি না, তারপরেই আবার দেখছি মাছ, নিচের বৌদি কিনছে মাছ, আর সবজিও ফ্ল্যাটের সবাই যায় গিয়ে কেনে, অনেক কটা আসে ভ্যানওয়ালা। আর মাছওয়ালা তো সকাল ভোর থেকে একদম মাছ মাছ করে চলতে শুরু করে। ইনারা সব বাঁধা, এই নিচের বৌদিরা মাঝে মাঝেই নেয়, আরও অনেকে নেয় মাছ। একটি রুই মাছ সম্ভবত কাটা হচ্ছে, নিচের বৌদি নেবে, আমার নিচের ফ্ল্যাটের বৌদি। হ্যাঁ, সব কিছু আসে, শিলপাটা কোটানো, ধার দেওয়া। সকালবেলার পুজোতে আমার হাজব্যান্ড বসে পড়েছে, দেখুন আমার বাড়ির ঠাকুরমশাই। ঠাকুরকে জল দিতে সকালবেলায় বসে পড়েছে, স্নান টান করেও একটু বেরোবে, বাইরে কাজ আছে, সেই জন্য সকাল সকাল স্নান করে ও পুজো করতে বসে পড়েছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। আমার সব কেটে নেওয়া হয়ে গেল বন্ধুরা, দেখুন। হ্যাঁ, এই যে এই ছোট ছোট একদম লিকলিকে ডাঁটা, নরম একদম সফট, এই ডাঁটাগুলো না আমাদের খেতে খুব ভালো লাগে। মিস্টার ব্যানার্জিও খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও খেতে কিন্তু খুব ভালোবাসি। এইটা ভাবছি আজকে পোস্ত দিয়ে করব। এই ডাঁটাটা একদম নরম লিকলিকে ডাঁটা, আদাটা একটু শুকিয়ে গেছে বলে কেটে জলে ভিজিয়ে রেখে দিলাম যথারীতি। এদিকে পেঁয়াজ রসুন আলু কেটে রেখেছি, একটু উচ্ছে সেদ্ধ হবে। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আমি, টমেটো চটকিয়ে নিয়ে আর কাঁচা তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখলাম। চালও ধুয়ে নিলাম, ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। এই আমার মোটামুটি কাটাকুটি সব পর্ব শেষ। এবার ফটাফট করে গ্যাসে চাপাবো আর একটা একটা করে সেরে ফেলবো। ঠিক আছে, সারতে থাকি একটা একটা করে, আর আপনাদের সামনেও একটু একটু করে আসবো। এখন বাজে দেখো বন্ধুরা, প্রায় 2:45 দিকে যাচ্ছে, 2:40। আজকে অনেক দেরি হয়ে গেছে। মিস্টার ব্যানার্জি বাইরে কাজে বেরিয়েছিলেন ওনার, হ্যাঁ, সেই এখনই ফিরলেন। উনি বলেছিলেন যে আমি খাবো বাড়িতে এসে। অগত্যা আমি খাইনি, রান্না টান্না করলাম ভালো করে। সেই আমাদের লকলকে কচি কচি ডাঁটা পোস্ত দিয়ে ডাঁটা, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। উচ্ছে সেদ্ধ ওনার, আর চিকেন। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। এটা ওনারই চিকেন, এই বানালাম। তোমরা তো দেখেছো, সব যোগাড় যন্ত্র করে নিয়েছিলাম। এবার উনি খেতে বসুক, তারপর আমারটা আমি বেড়ে নেব। তাহলে আমরা এবার দেখিয়ে দিলাম আমি আমাদের লাঞ্চ মেনু। লাঞ্চ তৈরি করছিলাম তখনও দেখিয়ে দিয়েছি যোগাড় যন্ত্র সব। সে ফেভারিট ডাঁটা পোস্ত, একবারে কচি কচি নরম লিকলিকে যেগুলো হয় সেইগুলো ফেভারিট, সেইটা। চিকেন এনেছিলেন মিস্টার, দিয়ে আজকে ওনাকে বেড়ে দিলাম। এবার আমারটা নিয়ে আসি, আমি খেয়ে নিই। তোমাদের নিশ্চয়ই এতক্ষণ খাওয়া হয়ে গেছে, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। মিস্টারের জন্য অপেক্ষা করছিলাম, উনি আসুক একসাথে খাবো। হ্যাঁ, তো উনি চলে এলেন, এবার আমি বেড়ে দিলাম। ঠিক আছে, আবার আসবো। সন্ধেবাতি করা হলো বন্ধুরা, যা এবার একটুখানি রোজকার মতন একটু হেঁটে আসি। সন্ধ্যাবেলায় একটু বেরোই, হেঁটে আসি একটুখানি। হ্যাঁ, আমরা অলরেডি বাইরে বেরিয়ে পড়েছি, দেখুন। হ্যাঁ, বাইরে হাঁটতে বেরিয়ে কিছু তো প্রয়োজনীয় জিনিস কেনাকাটার থাকলে সেটা তো করেই একদম নেই। হাঁটাও হয়, কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটাও হয়। হ্যাঁ, জামরুল দেখতে পেলাম বেরোতে বেরোতে। লাল জামরুলটা খুব ভালো লাগলো। এর আগে লাল জামরুল খেয়েছিলাম, মিষ্টি হয়, তো লাল জামরুল বেশ খানিকটা কিনে নিলাম।
মিস্টার ব্যানার্জির হাতে প্যাকেটটা ধরিয়ে দিলাম, যেটা করে থাকি আমরা মেয়েরা। হ্যাঁ, ঝোলাবই না, বর পাশে থাকলে পরে বরের হাতেই ধরিয়ে দিই। তারপর যথেষ্ট বেশ খানিকটা রাস্তা হাঁটাহাঁটি করে আসার পর রাস্তাগুলো ভীষণ খারাপ, এই প্রকৃতির রাস্তা। হাতে নিলে হ্যাঁ, আর কি কিনবো, আর কি নেওয়ার আছে দেখতে দেখতে আসছি। আমার একটা ছোট ঠাকুরের একটা রেকাবির খুব দরকার ছিল, জানেন। বৃহস্পতিবারে পুজো করার সময় একটু অসুবিধা হয়, রেকাবিটা বেশি লাগে। ওই জন্য আমি একটা এরকম রেকাবি কিনলাম, পেতলের একটা রেকাবি। আর স্টিলের বাসনগুলো তো দেখতে খুবই সুন্দর লাগে, ভ্যারাইটি স্টিলের বাসন। যতই বাড়িতে আমাদের থাক না কেন মনে হয় যে এটা বোধহয় নিলে পরে খুব ভালো হতো, এটা বোধহয় নিলে পরে খুব ভালো হতো, অথচ সেই জিনিসটা কিন্তু আছে আমাদের। এটাই চিনলাম, এই রেকাবিটাই, মিস্টার ব্যানার্জি হাতে যে রেকাবিটা, এই মাপটাই ঠিক হবে। ওই লোক হাঁটা হলো, যাওয়ার সময় সোয়েটার পরে গেলাম, এত গরম লেগে গেল একটু হেঁটে, এবার হাতে সোয়েটার। যাই হোক, রাস্তা দিয়ে একটু হেঁটে আসা হলো, এবার একটু বসি, তারপরে একটু দুধ চা বানাবো। লিকার চা খেয়ে বেরিয়েছিলাম, এবার একটু সন্ধ্যেবাতি করে এবার একটু দুধ চা খাবো। আগে একটু বসবো, রেস্ট নেব, পা হাত পা ধোবো। পা না ধুলে পরে না আমার পা জ্বালা জ্বালা করে, জানেন তো। এই এখন গরম পড়ে যাচ্ছে তো, এতদিন করেনি, গরম পড়ে যাচ্ছে, এখন আর পায়ে চটিও রাখতে পারবো না আমি। হ্যাঁ, আর একটু মাঝে মাঝে আমাকে পা ধুতে হয়, না তো পায়ের তলাটা ভীষণ জ্বালা 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 করে। একটুখানি বসি, রেস্ট নিই, তারপরে দুধ চা খাবো। বন্ধুরা, দিনের একদম আজকে শেষ পর্যায়ে চলে এলাম। হেঁটে টেটে এসে চাটা খেয়ে পাটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে, আমাদের কিন্তু সারাদিন আজকে একটা কথা ভীষণ মনে পড়ছে, জানেন তো। আমার ছেলেটার 4 বছর হলো বিয়ে হওয়া। আজকের দিনে কিন্তু বৌভাত রিসেপশনের দিন আজকে ছিল। বিয়ের দিন তো ভীষণ ব্যস্ততায় কেটে গেছে, একটার পর একটা মানে আনুষ্ঠানিক যে রিচুয়ালসগুলো থাকে সেইগুলো যাতে মানে ঠিকঠাক মতন কমপ্লিট করতে পারি আমি, সেটাই সব থেকে বড় চিন্তা ছিল আমার। সে ভোর থেকে শুরু হয়, জানেন তো, আইবুড়ো ভাত খাওয়া, এই নান্দি খাওয়ানো, খই চিড়ে খাওয়ানো থেকে, দই চিড়ে খাওয়ানো থেকে শুরু হয়। সারা রাত ঘুম হয়নি সেদিনকে, আইবুড়ো ভাতের দিন রাত্রিবেলায়। তারপর ভোর 3:30টার সময় উঠে তাকে খাইয়ে দেওয়া, সবাই মিলে, আমার বোনেরা সব এসেছিল, কাজিন সিস্টার্স, আমার যা ছিল, হ্যাঁ, সবাই মিলে তাকে খাওয়ানো হলো। আমার হাজব্যান্ডের, আমাদের দেশের বাড়ি শ্বশুরবাড়ি থেকেও এসেছিল লোক, সেই বৌদি মিলে, সবাই মিলে খুব আনন্দ করে ভোরবেলা থেকেই শুরু হয়ে গেল কাজ। তারপর তো বিয়ের দিন তো ভীষণ ব্যস্ততায় কেটেছিল, একটার পর একটা রিচুয়ালস যাতে ঠিক মতন কমপ্লিট হয় তার জন্য। হ্যাঁ, কিন্তু সেদিন তো আর কোনো দিকে মানে ক্লান্ত, সারা রাত ঘুম হয়নি, তারপর রিচুয়ালস একটার পর একটা, ভীষণ ক্লান্ত সেদিন, টায়ার্ডনেস। তো আমি তো যাইনি বরযাত্রী, মানে ছেলের সাথে আর কি, ছেলের বাবা গিয়েছিলেন, বরকর্তা, উনি ছেলের বিয়ে দিয়ে নিয়ে এলেন। হ্যাঁ, দাঁড়িয়ে থেকে একদম সিঁদুরদান কমপ্লিট করিয়ে দিয়ে তারপর উনি, আমার যারা একটা গাড়ি চলে এলো, এক গাড়িতে বোধহয় প্রচুর অনেকগুলো গাড়ির ব্যবস্থা করেছিল আমার ছেলে এবং হাজব্যান্ড দুজনে মিলে। তো সব গাড়ি চলে এলো, ওই একটি গাড়ি ছিল। আমার বোনেদের বলে দিয়েছিলাম যে বাবু তোরা কিন্তু এই দাদার সাথে, মানে আমার হাজব্যান্ডের সাথে আসবি, ওর কমপ্লিট করে, ওর সিঁদুরদান পর্ব কমপ্লিট করে তারপরে কিন্তু তোরা দাদাকে নিয়ে বাড়ি ফিরবি, তোরা আগে চলে আসবি না, ও দায়িত্ব দিয়েছিলাম। আর আমাদের জানেন তো, আমাদের ওই সিঁদুরদান পর্ব বিয়েটি যা কিছু দরকার হয়, মানে সিঁদুর থেকে, কাঁঠাতে করে সিঁদুর পরায়, কাঁঠা থেকে শুরু করে এমনকি যজ্ঞের সমস্ত, হোম যজ্ঞের সমস্ত সরঞ্জাম, সেগুলো যা যা লাগে সেগুলো সব, যে খই দিতে হয়, সেই খই ভাজতে হয় আমাদেরকে। হ্যাঁ, সেই সধবা মিলে সেই খই যাই ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, মানে সেই খই ওরা দেবে আর কি, যেটা দেয়। তো সেই পর্বটি কিন্তু টোটালি আমাদের শ্বশুরবাড়ির কাজ, আমার বাড়ির কাজ। সিঁদুরদান পর্বটি বাসি বিয়ে বলে, অনেকে পরের দিনও করে, কিন্তু এখন আর পরের দিন অবধি অনেকেই রাখে না। সেই দিনই একটুখানি এক পর্ব বিয়ে হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়ে তারপরে আবার দ্বিতীয় পর্বটা শুরু হয়। আমার ছেলের ক্ষেত্রেও তাই, সেটাই হয়েছিল। তো সেটা দাঁড়িয়েছে কে, আমার হাজব্যান্ড এবং আমার বোনেরা, আমার যা, এনারা সব করে দিয়ে তারপর এনারা মধ্যরাত্রে
বাড়ি ফিরেছিলেন। আর আমি তো একটা লজ বুকিং করা হয়েছিল প্রত্যেকের জন্য, একটা করে ঘর, অ্যাটাচ বাথ, বোধহয় 10খানা 12খানা মতন ঘর আলাদা আলাদাভাবে ঠিক করা হয়েছিল। সেসব কথা আজকে মনে পড়ছে, আপনাদের সাথে শেয়ারও করছি। প্রত্যেককে ঘর দেওয়া হয়েছিল, কেন সে সময় করোনার লাস্ট স্টেজ ছিল, সেটা ওমিক্রনের শেষের দিক, একদম শেষের দিক। লোক প্রচুর হয়েছিল, বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে প্রচুর রিসেপশনে লোক এসেছিল, এবং আমার আত্মীয় স্বজন, আমি ভেবে উঠতে পারিনি যে এতগুলো এসে উঠবে তারা। হ্যাঁ, তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে ঘর দিয়ে দেওয়া হয়েছিল। তো আমি তো ছেলে রওনা হয়ে যাওয়ার পর আমি ঘরে ওদিকে লজে তালা বন্ধ করে আমি আমার ফ্ল্যাটে চলে আসি। ওর একটি গাড়ি রেখে দিয়েছিল, যে আমার মা যাতায়াত করবে বলে সে গাড়ি এসে আমাকে ফ্ল্যাটে রেখে দিয়ে যায়। তারপর ফ্ল্যাটে তো আমি এসে শুয়ে পড়ি। কিছু খেয়েছিলাম কি খাইনি জানি না, কিছুই বোধহয় খাইনি, ওষুধপত্র খেয়েছিলাম, খেয়ে আমি শুয়ে পড়ি। হ্যাঁ, তারপর তো ভোরবেলায় উঠে আবার যেতে হবে, বৌমা আসবে, হ্যাঁ, ছেলে আসবে, কাজে তার তো আবার একটা জোগাড় রয়েছে, সেগুলোর জন্য আমি এসে শুয়ে পড়ি। ওরা রওনা হয়ে যাওয়ার পর আমার এই ফ্ল্যাটে আমি চলে আসি। তারপর আজকে ছিল বৌভাত, বৌমা এলো, বৌমা বরণ করা হলো, সব কিছু হলো। আবার রিচুয়ালসের বেশ কিছু পর্ব থাকে, সেগুলো কমপ্লিট করানো হলো। তারপর ছিল বৌভাত। আজকের দিন সকাল থেকে মনে পড়ছে শুধু যে ওদের 4 বছর পূর্ণ হলো, কমপ্লিট হলো ওদের বিয়ে হওয়া। হ্যাঁ, আর 5-এ পা দিল 5 বছরে। কাজেই সারাটা দিন মনে পড়ছে। বৌভাতের দিন কিন্তু আমি অনেক ফ্রি ছিলাম, মানে আমার শরীরটাও খুব ঝরঝরে ছিল বৌভাতের দিন। এবং আমার বড় যা এলেন, উনি যাতায়াত করছিলেন, আমার বড় যা সেজে যা আমার কাছে ছিল। আমার বড় যা এসে বললো, রুমাকে আজকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আমার ডাকনাম রুমা। বললো, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। সেই দিন একদম ক্লান্ত, মানে অসুস্থ মতন মনে হচ্ছিল বিয়ের দিন। হ্যাঁ, কিন্তু উপোস টুপোস আমাদের করতে হয়, মায়েদেরকেও একটু উপোস করতে হয়, বাবাদেরকেও উপোস করতে হয়। উপোস মানে খাড়া উপোস তো কেউ করে না, যাই হোক কিছুটা করতে হয়। তারপরে রাত্রি জাগার আর অতটা দায়িত্ব, পরপর রিচুয়ালস, সেদিন তো চেহারাটা খারাপ থাকবেই বিয়ের দিন। তো যাই হোক, বৌভাতের দিন আজকে ছিল, এবং আমাকে সাজিয়েও ছিল। হ্যাঁ, আমার ছেলে বলেছিল আমার মা বাবাকেও সাজাবে, যে কনে সাজানো হলো, বড় সাজালো, পুরো মানে টিম আর কি এসেছিল, তারা আমাকেও সাজিয়েছিল খুব সুন্দরভাবে। সেই দিনটির কথা মনে পড়ছে। এবং আমার যেখানে আমরা তখন মিস্টার চাকরি করতেন, সেখানকার সব স্টাফেরা এসেছিলেন, প্রচুর, একদম ভর্তি। এত যে হবে আমরা ভাবতে পারিনি, ঠাকুরের আশীর্বাদ, সবার আশীর্বাদে। তো একটি ভিডিও ছিল আমার কাছে, সেইটি আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আপনারা কিন্তু কেউ না দেখা হবেন না, ভিডিওটি প্লিজ দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, ছেলের বিয়ের একটা ছোট্ট করে ভিডিও আমি ওকে বলেছিলাম বানাতে। বড় ভিডিও তো সেই স্টুডিও লোকেরা বানিয়ে দিয়েছে, সেটা তো মানে সিনেমার মতন, প্রায় 1 ঘন্টার ওপর সম্ভবত। সেটি আমি টিভিতে দেখা হয়েছে। হ্যাঁ, সেটি আর এখানে দেওয়া যাবে না। ছোট্ট করে বলেছিলাম যে আমাকে একটু বানিয়ে দিবি, আমি মাঝে মাঝে দেখবো, তখন ফেসবুকেও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটি আজকে এখন আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখবেন, ওদেরকে আশীর্বাদ করবেন, এবং আলাপি মন চ্যানেলের সাথে থাকবেন। আলাপি মন চ্যানেলকে একটুখানি ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন। যাবেন না কিন্তু, ভিডিওটি দেখুন, আর আমার ছেলে বৌমাকে আশীর্বাদ করুন। ঠিক আছে?